এখন আমরা প্রোডাক্ট পেজে কিছু কাস্টম ডেসক্রিপশন আমরা অ্যাড করব। কাস্টম ডেসক্রিপশন আমি প্রোডাক্ট থেকে অ্যাড করব। এখানে আমি প্রোডাক্ট ডেসক্রিপশনে যাব। প্রোডাক্ট ডেসক্রিপশন থেকে আমি কিছু কাস্টম ডেসক্রিপশন আমি অ্যাড করে দেব, যাতে আমার প্রোডাক্ট পেজটি আরো সুন্দর দেখায় এবং একটি ব্র্যান্ডেড প্রোডাক্ট পেজ হয়। এখানে দেখো, এখানে ডিফল্ট প্রোডাক্ট পেজ আছে। আমার যেহেতু দুটি প্রোডাক্ট আছে, আমি কি করব, দুটি প্রোডাক্টের জন্য দুটি প্রোডাক্ট টেমপ্লেট তৈরি করব। এখানে ক্রিয়েট এ টেমপ্লেট আছে, আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমি একটি নাম দিব, মনে করো আমি দিয়ে দিলাম স্কিল। এরপর আমি ক্রিয়েট এ টেমপ্লেটে ক্লিক করব। এখন আমার প্রোডাক্ট পেজ দুটি হয়ে যাবে। আমার যেহেতু দুটি প্রোডাক্ট, অনেক সময় দেখা যাবে যে আমরা পেজ বিল্ডার দিয়ে কি করতে হয়, অনেক সময় দেখা যায় প্রোডাক্ট পেজ মানে আমাদের কাস্টমাইজ করতে হয়। কিন্তু আমরা যদি খুব ভালোভাবে যদি আমরা প্রোডাক্ট পেজ এই থিম গুলো নিয়ে কাজ করতে জানি, তাহলে দেখা যায় অনেক কিছু আমাদের মানে পেজ বিল্ডারে যেতে হয় না। অনেকে জানে না বলে প্রথমেই পেজ বিল্ডারে চলে যায়, এগুলো অনেক এক্সপেন্সিভ প্লাস অনেক ঝামেলা। এর জন্য আমি কি করেছি, এখানে একটি প্রোডাক্ট টেমপ্লেট তৈরি করে নিয়েছি। প্রোডাক্ট টেমপ্লেট, এখন এখানে দেখো আমি যখন প্রোডাক্টে ক্লিক করছি, ক্লিক করার পর এখন দেখো ডিফল্ট প্রোডাক্ট, এরপর স্কিন নামে আরো একটি, আমি অন্য নাম দিতে পারি, আমি জাস্ট স্কিন দিয়ে দিয়েছি। এখন আমি স্কিনটাকে কাস্টমাইজ করব, মানে স্কিনে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখো এখানে স্কিন আছে, এখন আমি এটিকে কাস্টমাইজ করব। তো এখন যেটা হচ্ছে, এখানে 3 বিজনেস ডে এটি থাকবে, এটি সেম দুটি প্রোডাক্টে থাকবে, এটি কোনো সমস্যা না। কিন্তু আমি এই প্রোডাক্টের জন্য আলাদাভাবে আমি ডেসক্রিপশন এড করব। দেখো এই প্রোডাক্টের কিছু আমি এখানে প্রোডাক্ট থেকে কিছু নেব। যেমন দেখো এখানে আছে মেইন এফেক্ট, আমি এটা কপি করলাম। কপি করার পর এরপর আমি নিচের দিকে স্ক্রল করব, তারপর এড ব্লকে ক্লিক করব। আমি ডেসক্রিপশনটাকে রিমুভ করে দিয়েছি এর জন্য, যাতে আমি কিছু শর্ট ডেসক্রিপশন এখানে এড করে সুন্দর করে সাজিয়ে দিতে পারি। এরপর এখানে দেখো কোলাপস রো আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরপর কোলাপস রোতে আবার ক্লিক করব। ক্লিক করার পর যে কোলাপস রো এর টাইটেলে হেডিং এ আমি কি করব, এই টেক্সটটি এখানে দেব। এরপর আমি কি করব, এখানে দেখো কিছু টেক্সট আছে, এগুলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এখন সাজিয়ে দিচ্ছি, পরে যদি ক্লায়েন্ট এগুলো চেঞ্জ করতে চায় তাহলে চেঞ্জ করব। এখন আমি এই যে র কন্টেন্ট আছে এখানে আমি এগুলো এড করে দিতে পারি। আমি চাইলে এখানে ডাইনামিক ভাবে এড করতে পারি, কিন্তু আমি এগুলো ম্যানুয়ালি এড করে দিচ্ছি, যেহেতু আমি দুটি টেমপ্লেট করে নিয়েছি। আর এখানে যে চেক মার্কেটই আছে এটি আমি রাখবো না, এখান থেকে আমি নান করে দেব, যাতে মানে আরো একটু সুন্দর দেখায়। এরপর আমি ব্যাকে চলে যাব, একটি আমি এড করে ফেলেছি। এরপর হাউ টু ইউজ, এটিও আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এরপর আবার আমি কি করব, এড ব্লকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এরপর এখানে কোলাপস রো, এরপর আবার কোলাপস রোতে ক্লিক করব। ক্লিক করার পর এই টাইটেলটি আমি এখানে কপি করে দিচ্ছি। এরপর এখানে যে চেকমার্ক আছে এটিকে আমি নান করে দিচ্ছি। এরপর আমি এই যে র কন্টেন্ট এই জায়গায় আমি এই টেক্সটগুলো, আচ্ছা এই টেক্সটগুলো এখান থেকে এখন আমি কপি করে নিই, এই টেক্সটগুলো আমি কপি করে নিচ্ছি। আমি কপি করে নিয়ে এখানে ইউজ করে দিলাম। এরপর আরো একটি আমি নেব, দেখো মেন ইনগ্রেডিয়েন্ট। আমি প্রোডাক্ট পেজটাকে যাতে একটু প্রফেশনাল মনে হয়, দেখতে সুন্দর লাগে, এর জন্য আমি এইভাবে করছি। এরপর এড ব্লকে ক্লিক করছি। এড ব্লকে ক্লিক করার পর তারপর কোলাপস রো। এরপর আবার আমি এখানে এই যে টাইটেলটা এখানে পেস্ট করে দেব। চেক মার্কটাকে আমি তুলে দেব, নান করে দেব। এরপর আমি এই টেক্সটগুলো এখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখন যদি আমি প্রোডাক্ট পেজে গিয়ে রিফ্রেশ করি, আমি কিছুই পাবো না। এই প্রোডাক্ট পেজে তো আমি দিয়েছি, আমি দেখি এখানে রিফ্রেশ করব,
কিন্তু এগুলো আমি কিছুই পাবো না। এখন দেখো আমি অনেক কিছু এড করেছি কিন্তু কিছু নেই এখানে। এই যে এগুলো দেখাচ্ছে 3 ডে বিদেশ শিপিং ডে আর প্রসেসিং টাইম, এগুলো দেখাচ্ছে, অন্য কিছু এখানে দেখাচ্ছে না। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের আবার কি করতে হবে, আমাদের এখন বর্তমানে এখানে যে আমি প্রোডাক্ট টেমপ্লেট তৈরি করেছি এটাকে আমাকে সেট আপ করে দিতে হবে। সেট আপ করার জন্য আমি এখান থেকে প্রোডাক্টে চলে যাব। প্রোডাক্টে চলে যাওয়ার পর এখানে স্কিন নামে একটি প্রোডাক্ট আমি এড করেছি, মানে প্রোডাক্ট টেমপ্লেট এড করেছি। এটি আমি এখন এই প্রোডাক্ট থেকে আমি এই প্রোডাক্টের জন্য এটি করেছি। আমি এখানে ক্লিক করব, এই প্রোডাক্টে ক্লিক করছি। আমি একটু অ্যাডভান্স ভাবে দেখাচ্ছি যাতে আপনারা যে কোনো ক্লায়েন্টের কাজ করতে পারেন, কারণ এই বিষয়গুলো সাধারণত অনেক জায়গায় আপনি কোর্স করবেন কিন্তু এইরকম বিষয়গুলো সাধারণত দেখানো হয় না। আমি দেখাচ্ছি যাতে আপনারা মানে অনেক কিছু সহজে কাজ করতে পারেন, বা দেখা যাচ্ছে অনেক সময় পেজ বিল্ডার ইউজ না করেও কিভাবে আপনারা আপনার ক্লায়েন্টের কাজটা একটি ফ্রি থিম দিয়ে প্রফেশনালি ভাবে করতে পারেন। আমি চাইলে এখানে একটি প্রিমিয়াম থিম ইউজ করতে পারতাম। আমি প্রিমিয়াম থিম ক্লায়েন্ট তো বলেও নি, তারপর আমি ফ্রি থিম দিয়ে দেখাচ্ছি এর জন্য যাতে আপনারা ফ্রি থিম দিয়ে ভালোভাবে একটি স্টোর তৈরি করতে পারেন। এখন দেখো আমি যখন অনলাইন স্টোরে চলে আসছি এই প্রোডাক্টে, এই প্রোডাক্টে আমি ক্লিক করার পর এখন এখানে আসার পর নিচের দিকে অনলাইন স্টোর, তারপর থিম টেমপ্লেট, এখানে প্রথমে শুধু ছিল ডিফল্ট টেমপ্লেট মানে ডিফল্ট প্রোডাক্ট। এখন ক্লিক করার পর দেখো স্কিল, এখানে যে আমি একটি টেমপ্লেট তৈরি করেছিলাম এটি দেখাচ্ছে, আমি এটি সিলেক্ট করে দিলাম, এরপর সেভে ক্লিক করব। তো এখন এই প্রোডাক্টের জন্য আমি একটু আগে যে টেমপ্লেটটি এখানে তৈরি করেছি এই টেমপ্লেটটি এই প্রোডাক্টের জন্য ইউজ হবে। এখন যদি আমি এই প্রোডাক্ট মনে করো আমি আমার স্টোরে আবার রিফ্রেশ করলাম, এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এখানে স্ক্রিন দেখাচ্ছে, সাথে সাথে অনেক সময় একটু দেখাতে নাও পারে, ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ অনেক সময় আমরা দেখি মানে সাথে সাথে অনেকে ক্রোম ব্রাউজারের সমস্যার কারণে সাথে সাথে দেখায় না। তবে অন্য ব্রাউজার থেকে যদি আমরা চেক করি তাহলে আমরা সাথে সাথে দেখতে পাবো। একটু ওপেন করে ফেলি, এখন প্রোডাক্ট গুলো ওপেন হচ্ছে না, আমি আবার রিফ্রেশ করছি। আমি এই প্রোডাক্টের জন্য আলাদাভাবে একটা টেমপ্লেট তৈরি করেছিলাম, এখন আমি এই প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে দেখি এগুলো আসছে কিনা। দেখো এখন দেখো এগুলো এখানে যখন আমি ক্লিক করছি এই যে মেইন এফেক্ট, এই টেক্সটগুলো এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। কিন্তু অন্য যখন আমি প্রোডাক্টে যাব, আমাদের দুটি প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টে যদি আমি যাই তাহলে এই টেক্সটগুলো দেখাবে না, কারণ আমি দুটি টেমপ্লেট তৈরি করেছি, দুটি প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ভাবে তৈরি করেছি। দেখো এই প্রোডাক্টে এরকম কোনো সিস্টেম নেই। তো এখন কি হলো, আমাদের যেহেতু দুটি প্রোডাক্ট, আমরা দুটি প্রোডাক্টের জন্য আমরা দুটি টেমপ্লেট ইউজ করেছি। এখন আমরা আলাদা আলাদা ভাবে আমাদের প্রোডাক্ট পেজটাকে কাস্টমাইজ করতে পারবো, যেটিকে ব্র্যান্ডিং বলে। আমরা যখন একটি ব্র্যান্ড স্টোর তৈরি করব তখন আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। এর জন্য মাথায় রাখবো কারণ আমাদের এগুলো যেন ব্র্যান্ডিং হয়। এখন আমি এই প্রোডাক্টে ক্লিক করে এখন এই প্রোডাক্টে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটিতে আমরা দেখতে পাচ্ছি না। এখন দেখো এই জায়গায় শেয়ার, এটি আমাদের নিচে নিয়ে আসা উচিত। যে এখানে আমি একটু ব্যাকে ক্লিক করছি, ক্লিক করার পরে যে শেয়ার আছে, শেয়ার সাধারণত এটি নিচে থাকবে, এখানে আমি সবার নিচে তাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি সেভে ক্লিক করলাম। তো আমাদের এই প্রোডাক্টের কিছু ইনফরমেশন আমরা এখানে দিয়ে দিয়েছি। আরো যদি ইনফরমেশন আমরা অ্যাড করতে চাই, এখানে আমি আর ইনফরমেশন তেমন একটু অ্যাড করছি না, এগুলো সব ইমেজ, এগুলো সব ইমেজ, এর জন্য আমি আর ইনপুট করছি না। আর যেহেতু আমাদের হোম পেজে আমরা কি করেছি অনেক কিছু ইমেজ এবং টেক্সট অনেক কিছু দিয়ে দিয়েছি, এখন এখানে যেহেতু বেশি ইনফরমেশন এড করতে হবে আমাদের দরকার নেই, এত বেশি ইনফরমেশন এড করার দরকার নেই, কারণ যেহেতু ক্লায়েন্ট হোম পেজে অনেক টেক্সট এড করে দিয়েছে। এখন মনে করো এই প্রোডাক্ট পেজ তো আমরা এগুলি এড করলাম কিছু। এখন আমি মনে করে চাচ্ছি এই প্রোডাক্ট পেজ অনেক সময় দেখবে এই যে প্রোডাক্ট পেজটা আরো একটু কাস্টমাইজ করা, তারপর এখানে ব্যানার থাকে, এরপরে আরো অনেক কিছু থাকে। এখন এই প্রোডাক্ট চাচ্ছি আমি প্রোডাক্ট পেজে একটি ব্যানার, যেহেতু এখন আমি আলাদা করে ফেলেছি, এখন আমি যেই প্রোডাক্টটি যেটি দেব, মনে করো আমি এড সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর আমি এখানে চাইলে স্লাইড শো এড করতে পারি, ইমেজ উইথ টেক্সট এড করতে পারি, আমার যা ইচ্ছে তা আমি এখানে কাস্টমাইজ করে এড করতে পারি। এখন মনে করো আমি এই জায়গায় চাচ্ছি যে দেখি এখানে প্রোডাক্ট পেজে কি কি আছে।
এখানে প্রোডাক্ট পেজে কিছু ইমেজ আছে। এরকম আমরা চাইলে এখন মানে এখানে আরো কাস্টমাইজ করে আরো অনেক কিছু এই প্রোডাক্টের এখানে আমরা টেক্সটে দিতে পারি। মনে করো আমি ইমেজ উইথ টেক্সট এটি নিয়ে দেখাই। এখানে রিভিউর উপরে এগুলো চলে আসবে। এই যে দেখো, এই প্রোডাক্ট পেজের রিভিউর উপরে এখানে দেখাবে। এড সেকশনে ক্লিক করছি, এরপর এটি এখানে এই যে দেখো এখানে একটি ইমেজ এবং টেক্সট চলে আসছে। এটিকে আমাদের রিভিউর উপরে আমরা যদি নিয়ে যেতে পারি কিনা। হ্যাঁ, এখানে দেখো এটিকে উপরে নিয়ে চলে আসছি। এই যে এই জায়গায় আমরা চাইলে এখন যদি এখান থেকে একটি মনে করো এখানে আমি কি করছি, এখান থেকে আমি এই ইমেজটা কপি করে নিচ্ছি। আর এই ইমেজটা আমি এখানে ডাউনলোড করে নিলাম। করে নেওয়ার পর এখন চাচ্ছি আমার প্রোডাক্ট পেজে আমি মানে আমি আমার এক একটা প্রোডাক্ট পেজ আলাদা আলাদা ভাবে আমি চাইলে ডিজাইন করতে পারবো। এখানে কিছু ইমেজ টেক্সট ব্র্যান্ডিং করতে গেলে অনেক সময় এরকম দরকার পড়ে। আমি দেখাচ্ছি, যদিও আমি এটি রাখবো না, কারণ এগুলো আমি দেখাচ্ছি যাতে আপনারা চাইলে করতে পারেন। এখন আমি এড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি এখান থেকে এই যে ইমেজটি আমি ডাউনলোড করেছি এই ইমেজটি মনে করো আমি এই জায়গায় দিয়ে দিলাম। তাহলে দেখবে এই প্রোডাক্ট পেজে এই জায়গায় একটি ইমেজ চলে আসছে। এখন আমি সেভে ক্লিক করছি। আমি এই সেকশনটি রাখবো না, কারণ এত বেশি ইনফরমেশন এই স্টোরে আমার দরকার নেই। কিন্তু যদি আমাদের প্রোডাক্ট, আমি এর জন্য দেখাচ্ছি যে যদি আপনাদের প্রোডাক্ট পেজে আরো কিছু ইনফরমেশন দরকার পড়ে, আপনারা এভাবে আলাদা টেমপ্লেট করে করে প্রতিটি প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। এখন আমি রিফ্রেশ করছি। রিফ্রেশ করলে দেখতে পাবো এখানে আমরা যে ইমেজটি এড করেছিলাম এই ইমেজটি এখানে নিচে দেখাবে। এই যে দেখো এখানে নিচে আসবে। এই যে দেখো ইমেজটি এড করেছি। প্রথমে আমাদের কি আছে, প্রথমে আমাদের প্রোডাক্টটি আছে, এরপর নিচের দিকে ইমেজটি আছে, এরপর এখানে রিভিউ আছে। এই যে দেখতে পাচ্ছ। এগুলো দেখাচ্ছে না, অনেক সময় নেটে প্রবলেমের কারণে এগুলো একটু লেট হয় দেখাতে। এখন দেখো এখানে প্রোডাক্ট, এরপর এখানে যে আমরা এগুলো এড করেছিলাম টেক্সট গুলো, আর এগুলো সবার জন্য প্রযোজ্য। এর জন্য প্রথমটিতে দেখাবে, দ্বিতীয়টিতেও দেখাবে, আর এগুলো আমি আলাদাভাবে দিয়েছিলাম। এরপর দেখো এই জায়গায় এই টেক্সটটি চলে আসছে, ইমেজ আসছে, এগুলো আসছে, এরপর রিভিউ আসছে। এইভাবে এখন আমি মনে করি এই জায়গায় একটি ব্যানার দিতে যাচ্ছি, অন্য কিছু দিতে যাচ্ছি, প্রতিটি প্রোডাক্টের জন্য আমি আলাদা আলাদা ভাবে আমার যা ইচ্ছে এখানে প্রোডাক্টে আমরা যেরকম হোম পেজে যেরকম আমরা কোনো কিছু চাইলে এড করতে পারি, সেম সিস্টেমে আমরা এই যে এড সেকশনে ক্লিক করে প্রোডাক্ট পেজ গুলোকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। তো এটি আমার এখন দরকার নেই, কারণ এটি আমি রাখছি না। যেহেতু এই ক্লায়েন্টের জন্য আমি এটি এখন রাখছি না। আমি জাস্ট দেখালাম যে এখানে আপনারা চাইলে ইচ্ছে মতো সেকশন এড করে অনেক কিছু করতে পারবেন। এরপর আমি সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পর দেখবো এখন আমি এটি যেহেতু রিমুভ করে দিয়েছি এখন আর এটি থাকবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা দুটি প্রোডাক্টের জন্য দুটি টেমপ্লেট ইউজ করেছি। এখন আমরা চাইলে প্রতিটি প্রোডাক্টে আলাদা আলাদা ইনফরমেশন দিয়ে প্রতিটি প্রোডাক্টকে আমরা আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে পারবো। এখন এই প্রোডাক্টের জন্য এই টেক্সট গুলো দিয়েছি। এবার সে এখন যদি মনে করো আমি একটি টেমপ্লেট থাকে, তাহলে দেখা যাচ্ছে সেম টেক্সট গুলো প্রতিটি প্রোডাক্টে শো করবে। তাহলে তো এটি আসলে মানে ডাইনামিক হলো না বা সুন্দর হলো না, বা এটা আসলে একটি রিয়ালিস্টিক হলো না। কারণ এরকম ক্লায়েন্ট কখনো চাইবে না যে সব মানে এখানে যদি এই প্রোডাক্টের এই ইনফরমেশন গুলো যদি অন্য প্রোডাক্টে দেখায়, তাহলে তো এটা আসলে হলো না। এর জন্য আমাদের যতটি প্রোডাক্ট ততটি আমরা টেমপ্লেট করে নেব। টেমপ্লেট করে নিয়ে তারপর প্রতিটি টেমপ্লেট আমরা আলাদা আলাদা ভাবে ডিজাইন করব ক্লায়েন্টের জন্য। তবে এত যদি বেশি প্রোডাক্ট হয়, মনে করো আমার প্রোডাক্ট হয়ে যে 100টি 500টি 200টি, তখন তো এতগুলো আলাদা আলাদা ভাবে ডিজাইন করা সম্ভব না। তখন ডিফল্টই আমরা মানে এই যে এগুলোর জন্য আলাদা আলাদা ভাবে আমরা এরকম করব না। ডিফল্ট যেটি আছে এটি আমরা যদি মানে এখানে
এটি সবার জন্য প্রযোজ্য, সব প্রোডাক্টের জন্য যে টেক্সট গুলো প্রযোজ্য এগুলো এড করব, আর বাকিগুলো এড করব না, কারণ সবগুলো এড করলে আমাদের কি হবে, প্রতিটি প্রোডাক্টে সেম ইনফরমেশন চলে যাবে, তো এগুলো দরকার নেই। আর আমরা যদি আলাদা আলাদা ভাবে করতে চাই এক একটি প্রোডাক্টের জন্য এক একটি ইনফরমেশন, তাহলে এক একটি টেমপ্লেট তৈরি করব এক একটি প্রোডাক্টের জন্য।